এবার বন্ধ হতে চলেছে লক্ষ লক্ষ বিনামূল্যের রেশন কার্ড, আর বিনামূল্যের এই ফ্রি রেশন আপনারা পাবেন না। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে এবার বড়সড় ধাক্কা আসতে চলেছে। খাদ্যমন্ত্রীর তরফ থেকে ইতিমধ্যে কড়া হুঁশিয়ারি। আপনি কি সরকারি চাকরি করেন, কিংবা আমাদের এই দেশীয় নন, কিংবা আপনার অর্থনৈতিক অবস্থা ভালো, তারপরেও জালি সার্টিফিকেট দিয়ে ভুল তথ্য দিয়ে আপনারা রমরমিয়ে বিনামূল্যের এই রেশন সংগ্রহ করছেন, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। কারণ এবার খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আপনার কাছে যদি SPHH, PHH, WY, RKSY 1 বা 2 রেশন কার্ড থেকে থাকে এবং আপনি বিনামূল্যে রেশন নিচ্ছেন রমরমিয়ে, তাহলে কিন্তু এবার সাবধান হয়ে যান, কারণ আপনাদের জন্য খারাপ খবর রয়েছে। তো চলুন, খাদ্যমন্ত্রী বর্তমানে এই বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে বা রেশন কার্ড স্যারেন্ডার নিয়ে কি আপডেট দিয়েছে আপনাদেরকে একটু শুনিয়ে দিই। চোরা পথে অনেকে অতীতে এদেশে এসে রেশন কার্ড তৈরি করেছিল এবং 10 নম্বর ফর্ম ফিল আপ করে শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে রেখে দিয়েছে। এই 10 নম্বর ফর্ম যারা ফিল আপ করেছিল তাদেরকে খুঁজে বের করা হবে। আমি বলে দিয়েছি, দেখতে থাকুন। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আজকে যারা ভারতবর্ষের নাগরিকরা উদ্বাস্তু মানুষ না, তারা 10 নম্বর ফর্ম ফিল আপ করেছে, এখানে কোনো বেনিফিট নেবে না। অথচ রেশন কার্ড তৈরি হয়ে যাওয়ার পরে তারা 8 নম্বর ফর্ম ফিল আপ করে এখন গভর্নমেন্টের বেনিফিট নিচ্ছে। 2020 সাল থেকে 2026 সাল অব্দি বড় একটা স্ক্যাম হয়েছে। আমি আমার যে পিএস হয়েছে সম্মানের কৌশিক মাইতি মহাশয়, এখন তিনি অ্যাপ্রুভাল পাননি, সেটা তাকে বলে দেওয়া আছে, তার ব্যবস্থা। এটার যে সিস্টেমে চলছে এখন তো সম্ভব না। তবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছে, তৃণমূল জমানায় যে দুর্নীতি হয়েছে, যারা সরকারি ট্যাক্স পেয়ার, যারা সরকারি চাকরিজীবী, তারা যে BPL আওতাভূত কার্ড করেছেন, তাদেরকে আমি বলবো আপনারা সারেন্ডার করুন, নতুবা আমাকে যদি সেটা ধরে করতে হয় তার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেব। বনগাঁর বহু রাজনৈতিক নেতা রয়েছে। তো শুনতেই পেলেন, খাদ্য দপ্তরের তরফ থেকে খাদ্যমন্ত্রী কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিনামূল্যের রেশন এবং বিনামূল্যের রেশন কার্ড নিয়ে। আপনারা জানেন, এই যে বিনামূল্যের রেশন কাদেরকে দেওয়া হয়? সাধারণত যে সমস্ত দিন দরিদ্র খেটে খাওয়া মানুষরা রয়েছেন, গরিব মানুষরা রয়েছেন, তাদেরকে সাহায্য করার জন্য এই বিনামূল্যের রেশনগুলো সরকারের তরফ থেকে দেওয়া হয়। কিন্তু যারা সরকারি চাকরি করেন, তারপরেও তারা রেশন কার্ড বানিয়ে আবার বিনামূল্যে রেশন নিচ্ছেন। আবার যারা এই দেশীয় নন, তারা এই দেশের সুবিধা পাওয়ার যোগ্য নন, তারপরেও জাল সার্টিফিকেট দিয়ে রেশন কার্ড বানিয়ে বিনামূল্যে রেশন সংগ্রহ করছেন। ধরুন, আগের নিয়ম অনুযায়ী কেউ বড় ধরনের কোনো ব্যবসা করেন, ইনকাম ট্যাক্স পে করেন, প্রচুর টাকা ইনকাম, তারপরেও তারা বিনামূল্যের এই রেশনগুলো নিচ্ছেন। তো এগুলো তো গরিব মানুষদের জন্য। আপনারা যদি এই রেশনগুলো ছেড়ে দেন, সেক্ষেত্রে সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ কিছু রয়েছে যারা এখনও পর্যন্ত ধরুন রেশন পাচ্ছেন না, তারা হয়তো এই রেশনগুলো পেতে পারেন। সেই জন্যই কিন্তু এবার কড়া বার্তা রয়েছে। বর্তমানে আপনারা যদি বিনামূল্যে রেশন কার্ড স্যারেন্ডার না করেন, সরকার যদি এগুলো করে এবং আপনারটা ধরে ফেলে, তাহলে আপনার রেশন কার্ড তো বাতিল হবেই, সঙ্গে আপনাকে জরিমানা পর্যন্ত দেওয়া হতে পারে বা আইনানুগ ব্যবস্থাও কিন্তু নেওয়া হতে পারে। তো বর্তমানে এই যে পদক্ষেপটা নেওয়া হচ্ছে, এই নিয়ে আপনার নিজস্ব যদি কোনো মন্তব্য মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সঙ্গে জানিয়ে দিই, রেশন কার্ড স্যারেন্ডার মানে এটা নয় যে আপনার পুরো রেশন কার্ডটা বাতিল হয়ে যাবে। আপনি চাইলে আপনার যে ভর্তুকিযুক্ত রেশন কার্ড, সেটাকে স্যারেন্ডার করে জেনারেল রেশন কার্ড করে নিতে পারবেন। কোনো সমস্যা কিন্তু আশা করি হবে না, এটা অনলাইন থেকে করা যায়, আপনারা কিন্তু করতে পারেন। আচ্ছা, এই মুহূর্তে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি করে নিন, কারণ সবার আগে আপডেট আপনারা কিন্তু ইউটিউবে পাবেন, ফেসবুকেও পেয়ে যাবেন। আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।